মালদায় মেডিকেলে বিভিন্ন জায়গায় এখনো অবধি যে স্যালাইনকে নিষিদ্ধ করা হয়েছে সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছে। আবার অপরদিকে মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরে আজকে বিজেপির বিক্ষোভ, ফের পথে নামে বামেরা এবং পুলিশের সঙ্গে বিজেপির বিক্ষোভকারীদের কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি কাণ্ড। আবার কিছু জায়গায় নিষিদ্ধ করা হয়েছে স্যালাইন। দেখুন। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনে রোগীর মৃত্যু, ঘটনায় ফের তুলকালাম হয়ে ওঠে হাসপাতাল চত্বর। শনিবারের পর রবিবার হাসপাতালে চলে বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার উদ্যোগে মিছিল করে হাসপাতালের গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির পাশাপাশি বিক্ষোভে সামিল হয় বামেরাও। তুমুল উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে। পুলিশের বাধা উপেক্ষা করে চলে বামেদের কর্মসূচি। আজকে মরছে সাধারণ মানুষ, মরছে গরিব মানুষ, মরছে আমার ঘরের, আপনার ঘরের মা বোনেরা। আজকে যে পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে রয়েছে, আজকে তাদের পরিবারের যদি কিছু হয়, তারা যদি তাদের পরিবারের লোকজনকে এখানে ভর্তি করতে আসে, আজকে তাদের প্রতিও এই আচরণ হতে পারে। কারণ একটা নয়, দুটো নয়, বারবার এই ঘটনা আমরা দেখছি। স্বাস্থ্য দপ্তরের নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ ওঠে রায়গঞ্জ মেডিকেল কলেজে। শনিবার রিপাবলিক বাংলার খবরের পরেই তড়িঘড়ি স্যালাইন বদল করলো হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি লোক ঢুকে এই তো তোমার চেক করলো, চেক করার পরে এই আমার সিলেন ছিল একটা, আরো সিলেন ছিল সামনে পাটের কাছে, বেটের কাছে, ওগুলা সব খুলে খালে পরে তখন নিয়ে চলে গেল। যখন মালে বাইরে থেকে লোক আসলো তখন দেখলো ওরা তো পড়ালেখা নাই, রোগীগুলো দেখলো মালে কোম্পানি খারাপ, সবকিছু খারাপ, তখন মালে রোগীগুলা বলে খারাপ খারাপ। যখন সাইলেন পাল্টা দিল তখন ওদেরকে খুব ভালো লাগলো। কেন পাল্টা দিয়ে গেল? ওদের ডুপ্লিকেট সাইলেন দিয়ে দিয়েছে, ওইটার জন্য হয়েছে। তারপরে এখন অরিজিনালটা দিয়েছে। থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ স্যালাইন। দেদারতা দেয়া হচ্ছে রোগীদেরও। এই ছবি মালদার হরিচন্দ্রপুরের সরকারি হাসপাতালে। এখনো পর্যন্ত আমরা তো এরকম কোনো কমপ্লেন পাইনি, আর আমাদের এখানে পেশেন্টের এখনো সেরকম কিছু হয়নি। তো আমাদের যেরকম সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি। পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে আদেশ অনুসারে সেরকম করব। রাজ্যের সরকারি হাসপাতালে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ। নিষিদ্ধ স্যালাইন কাদের অনুমতিতে দেয়া হচ্ছে রোগীদের? কেন আম জনতার স্বাস্থ্য নিয়ে এত অবহেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ? রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার আনাচে কানাচের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের জেলা সদর। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আগুন জ্বলল পুরুলিয়ার কাশীপুরে। ভাঙচুর করা হলো পাথর ভাঙার একটি সংস্থার অফিস। পুলিশ দমকল গিয়ে নিয়ন্ত্রণে আনে গোটা পরিস্থিতি। দাও দাও করে জ্বলছে অফিস ঘর, পুড়ছে ডাম্পার। তছনছ অফিস ঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যেখানে পাথর ভাঙা হয় এই পাহাড়পুর এলাকায়, এবং আজকে এখানে উত্তেজিত জনতা এসে কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এই ক্রেশারের যে অফিস ঘর রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডাম্পারের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যুর পরেই ক্ষোভের আগুনে জ্বলল পুরুলিয়ার কাশীপুরের পাহাড়পুর এলাকা। পাথর ভাঙার একটি সংস্থার অফিসে চড়াও হয়ে হামলা চালালো উত্তেজিত জনতা। এই জায়গাটাতে একেবারে একটা আস্ত ডাম্পার গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। একেবারে সামনে এসে দেখলে বোঝা যাবে যে একেবারে যে ডাম্পার গাড়ি, সেই ডাম্পার গাড়ি জলে ভস্মীভূত হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি খবর পেলাম যে আগুন ধরিয়ে দিয়েছে কাটাঘর। আমি যখন পরে এসে দেখছি তখন 11টার সময় তো দেখছি যে গাড়িটা আমার ফায়ার ব্রিগেডরা আগুন নেভাচ্ছে। স্যারে সব কিছু ভাঙচুর করেছে, আমাদেরও গাড়ি ফাড়ি ভাঙচুর হয়েছে, ক্ষতি হয়েছে গাড়ির অনেক। গাড়ির জিনিসপত্র আমরা পাচ্ছি না, আর গাড়ি থেকে নিয়ে চলে গেছে সবকিছু। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত মৃতের অন্তঃসত্ত্বা স্ত্রীও। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
এদিকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুমধুমার কাণ্ড। ভুল চিকিৎসার অভিযোগ রোগীর আত্মীয়দের। পুলিশ এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গে রোগীর পরিবারের লোকজনের হাতাহাতি, আহত হন একজন মহিলা পুলিশ কর্মী। ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল বচসা। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কি। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃতের বাড়ির লোকজন। রবিবার সকালে এক রোগীর মৃত্যুর ঘটনায় এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। বীরভূমের সদাইপুরের দুর্লভপুরের গ্রামের বাসিন্দা মামুনি দোলে শুক্রবার ভর্তি হয়েছিলেন হাসপাতালে। গত দুদিন আগে ওই মহিলা ভর্তি হয়েছিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। গতকাল তার বন্ধ্যাত্বকরণ হয়। এরপর তিনি সুস্থ ছিলেন এমনটাই দাবি তার আত্মীয় পরিজনদের, এবং তারপর আজ সকালে হঠাৎই কোনো একটি ওষুধ দেওয়ার পরই মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছেন রোগীর আত্মীয় পরিজনেরা। এরপরই খুব আঁচড়ে পড়ে মৃতের বাড়ির লোকজনেদের মধ্যে। আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই 10টার সময় ছুটি হয়ে যাবে। 10টার সময় ছুটি হওয়ার করে আজকে দেখছি দিদি আর নেই। এটা কি করে হয়? একটা ভুল ট্যাবলেট দিয়েছিল, সেই জন্যই মারা গিয়েছে। ডাক্তার আমাদের কাছে আসুক, এসে আমাদেরকে জবাব দেখ কেন ডাক্তার আমাদের পেশেন্ট আমাদের মারা গেল কেন। গতকাল সকালে অপারেশন হয়েছে, 10 জন মায়ের অপারেশন হয়েছে, 2 জন ডাক্তারবাবু করেছে অপারেশন। 4 জন পেশেন্ট এখন অব্দি ভালো আছে, 1 জন পেশেন্ট আর সকালে সাডেন ডেথ হয়েছে। জানলাম পেশেন্ট ইনহেলার পায়নি, স্যালাইন পেয়েছে। স্যালাইন তো অনেকরকম হয়। গোলমালের মধ্যে মৃতের বাড়ির লোকজন হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষীকে মারধর করেন বলে অভিযোগ। এই নিরাপত্তা রক্ষীকে বাঁচাতে গিয়ে আহত হন একজন মহিলা পুলিশ কর্মী। এদিকে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে বারাসাত মেডিকেল কলেজে। পরিবারের দাবি, রোগীর প্রতি কোনো যত্নই নেয়নি চিকিৎসক বা নার্সরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।